আসসালামু আলাইকুম। আজকে যে নলেজ শেয়ারিংটা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে পহেলা জুনের একটা বিশেষ দিবস। একটু দুধটা বেশি ভরে গেল, যাই হোক। এটা হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস, পহেলা জুন। সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাব। তো আমাদের আলোচনায় থাকবে এই দুধের গুণাবলী কী, দুধ কেন খাওয়া প্রয়োজন, এবং দুধ নিয়ে সংশ্লিষ্ট কিছু তথ্য থাকবে আমাদের এই নলেজ শেয়ারিং সেশনে। তো আমরা আমাদের আলোচনায় চলে যাই। এই যে দুধ খেতে খেতে আমরা আলোচনায় চলে যাই। দুধ কিন্তু একটা অনেক পুষ্টিকর একটা খাবার, এবং এটার কিছু উপকারিতাটা আমি একটু বলি। দুধ হচ্ছে সকল বয়সের জন্য কিন্তু একটা আদর্শ একটা খাবার, এবং সবাইকে বলা হয় যেন এরকম করে 1 গ্লাস দুধ যেন অনেকে হচ্ছে গিয়ে পান করে থাকতে পারে। তো এটার কিন্তু পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। দুধে সাধারণত 87.3% পানি থাকে। যদি প্রোটিনেরটা বলি, বিভিন্ন কোয়ালিটির প্রোটিন আছে, বিভিন্ন গরু অনুযায়ী প্রোটিন হেরফের করে, বাট ইন অ্যান এভারেজ 3.4% প্রোটিন আছে, 3.5% ফ্যাট আছে, 0.7% অর্থাৎ 1%-এর একটু কম খনিজ, এবং প্রায় 5.1% কার্বোহাইড্রেট থাকে। আর শুষ্ক বিসি, সেটাকে বলে ড্রাই ম্যাটার, 80% কেজিন থাকে, 20% হয়ে প্রোটিন থাকে। এতে সকল অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে। আর যেটা করে থাকে দুধ, দেহের পেশি গঠনে কাজ করে এবং ক্ষয়পূরণে কাজ করে, লাইক হাড়ের ক্ষয়টয় হয়ে গেছে ইত্যাদিতে, এবং খনিজ উপাদান শোষণে সহায়ক। অর্থাৎ আমার শরীরে কিছু মিনারেলস লাগবে, বাট মিনারেলসটা শরীরে বাচ্চা গিয়ে গায়ে লাগবে কি লাগবে না, তো সেটা এই দুধটাকে শোষণ করার জন্য হেল্প করে। আর দুধে 70% স্যাচুরেটেড ফ্যাট থাকে, আর হচ্ছে গিয়ে 27% হচ্ছে গিয়ে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। তো এগুলো হচ্ছে গিয়ে দুধের কিছু গুণাবলী আছে। এর বাইরে এই দুধে আছে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড আছে, এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হচ্ছে গিয়ে রক্তের যে প্রেশার আছে, অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম ওই হার্টের সুস্বাস্থ্যের জন্য লাগে। অনেকে বলে যে না, এটা হার্টের রুগীদের আগে বলা হতো যে দুধ খাওয়া যাবে না, এখন কিন্তু অন্যটা বলা হয়। এছাড়া দুধের কার্বোহাইড্রেট গ্লুকোজ ও গ্যালাক্টোজের সমন্বয়ে সঠিক গঠিত ল্যাকটোজ তৈরি, অর্থাৎ ল্যাকটোজটা তৈরি হয় হচ্ছে কি দুধের যে কার্বোহাইড্রেট, গ্লুকোজ এবং ল্যাকটোজ, এটার দুইটার একটা সমন্বয় আর কি। এটা হচ্ছে ল্যাকটোজ তৈরি হয়, যেটা আমাদের ব্রেইনের হচ্ছে গিয়ে বিকাশে এই দুধটা কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া দুধের ভিতরে তো ক্যালসিয়াম আছে, আমরা জানি। এই দুধের ক্যালসিয়াম এবং ফসফরাস হাড় এবং দাঁতের গঠনের জন্য, তারপরে ক্ষয় পূরণের জন্য, এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে এই দুধটা হেল্প করে। এই কথাগুলো কিন্তু আমার না, এটা
আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের কথা, সেগুলোই আপনাকে একটু জানাচ্ছি। এছাড়া আরও কী কী ভিটামিন আছে সেটা আমরা দেখাই। দুধে ভিটামিন আছে B2, দেন B12, তারপরে হচ্ছে ভিটামিন ডি আছে। এখন ভিটামিন B2টা কী হেল্প করে? এই যে ভিটামিন B2 হচ্ছে কি মুখের ভেতরের স্বাস্থ্যটা ভালো রাখে। মুখের ভেতরের স্বাস্থ্য নিয়ে এখন আর আলোচনা করব না, এটা আপনারা দেখে নিন মুখের ভেতরের মুখ গহ্বরের স্বাস্থ্য ভালো বলতে কী বোঝায়। তারপর হচ্ছে কি B12, যেটা হচ্ছে কি রক্ত শূন্যতাটা কমিয়ে থাকে। আর ভিটামিন ডি, যেটা না থাকলে গায়ে ব্যথা ট্যাথা হয়, আমার ফ্যামিলি যেরকম এই ইস্যুসটা আছে, তো সে নিয়মিত ভিটামিন ডি ট্যাবলেট খায়, অথচ মিল্ক খেলে কিন্তু ভিটামিন ডি এর এই এফিসিয়েন্সিটা এটা আর এই প্রবলেমটা হওয়ার কথা না। সো যে ভিটামিন ডি হচ্ছে মিনারেল মোবিলাইজেশনের সহযোগিতা করে, এটা বলছি। এছাড়া দুধের যে লাইপেজ এনজাইম চর্বি ভাঙতে অর্থাৎ ওজন কমাইতে হেল্প করে। তারপরে প্রোটিয়েজ এনজাইম প্রোটিন ভাঙতে, প্রোটিয়েজ এনজাইমটা কী জিনিস, প্রোটিয়েজ এনজাইম প্রোটিন কী জিনিস সেটা আমি জানি না, বাট পরে আপনারা জেনে নিন। তারপর ল্যাক্টো পারঅক্সিডেজ এনজাইম ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে হেল্প করে, বাট এটা খুব ভালো একটা জিনিস আমি জানলাম। এছাড়া দুধে আছে ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া, যা পাকস্থলী ও ক্ষুদ্রান্তের স্বাস্থ্য ভালো রাখে। তো এত গুণাবলী যেহেতু আছে এটার মধ্যে, আমরা কেন এটাকে আমরা ইগনোর করব? সো আমাদের সময় থাকলে, সুযোগ থাকলে আমাদের নিজেদের এবং পরিবারের সুস্বাস্থ্যের জন্য দুধ পান করা উচিত। তো সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আর কাঁসার গ্লাসে শুনলে নাকি দুধ খেলে নাকি ভালো থাকে, এর জন্য আমি কাঁসার গ্লাসে দুধ পান করে থাকি। আসসালামু আলাইকুম।